গোবর্ধনে কৃষ্ণদাস নামে একটি ভক্ত ছিলেন। তিনি নিষ্কিঞ্চন এবং উদার স্বভাব। সর্বদা শ্রীনাথজির মন্দিরে থাকতেন এবং নৃত্য, গীত ও শ্রীকৃষ্ণের গুণগানে দিনাতিপাত করতেন। তার ভক্তিতে শ্রীনাথজি তার বশ হলেন। একবার কৃষ্ণদাসজি দিল্লিতে গেছেন। দিল্লি গোবর্ধন হতে পদব্রজে 5 দিনের পথ। এই 5 দিন তিনি হেঁটে হেঁটে দিল্লি গেলেন। তিনি এক মিষ্টির দোকানে কিছু আহার করলেন। ওই দোকানে একটি কাচের আলমারি ছিল, যেখানে বড় একখানা থালা ভরা অপূর্ব জিলেপি দেখতে পেলেন। এরকম চমৎকার জিলেপি দেখে ভক্ত কৃষ্ণদাসের মনে হল, আহা, এমন চমৎকার জিলেপি! এই জিলেপি যদি আমি শ্রীনাথজিকে ভোগ দিতে পারতাম তবে এগুলো সার্থক হতো। কিন্তু কৃষ্ণদাসের সেই সময় অত অর্থ ছিল না যে সে জিলেপিগুলো কিনে নিয়ে যেতে পারে। তিনি মনে মনে জিলেপিগুলোকে শ্রীনাথজিকে উৎসর্গ করলেন। আর মুহূর্তের মধ্যেই সেই জিলেপির থালা আলমারি থেকে অদৃশ্য হল। আলমারিতে জিলেপির থালা না দেখে দোকানদার অবাক হলেন। চারিদিক খোঁজাখুঁজি করতে লাগলেন, কিন্তু কোথাও জিলেপির থালা নেই। কি আশ্চর্য ব্যাপার! জিলেপির থালা আলমারি থেকে কে নিল? চারিদিকে খোঁজ খোঁজ খোঁজ, কিন্তু কোথাও আর এই জিলেপির থালা পাওয়া গেল না। সকলে এইরূপ বলাবলি করছেন। এমন সময় কৃষ্ণদাস সেই স্থানে উপস্থিত হয়ে যে দোকানের মালিক, ওনাকে ডেকে বললেন, ভাই, আর খোঁজাখুঁজি করো কেন? তুমি ভাগ্যবান, তোমার হাতে তৈরি করা জিলেপি গোবর্ধনের শ্রীনাথজি খেয়েছেন। সেইখানে যাও, থালা পাবে। দোকানদার তো অবাক, বিস্মিত হল। তিনি বললেন, এটি কি করে সম্ভব? গোবর্ধন এখান থেকে অনেক দূর। আমার দোকানের থালা আমি একটু আগেই এখানে রাখলাম। কিন্তু কৃষ্ণদাসের কথায় তখন উনি বিশ্বাস করলেন, কারণ তিনিও ভগবানে বিশ্বাসী ছিলেন। কিন্তু এই ঘটনা সত্য কিনা এটা পরীক্ষা করার জন্য তিনি সত্যি 4-5 জন লোক নিয়ে গোবর্ধনে সেই মুহূর্তেই ছুটলেন। তখন সেই রকম যানবাহনের ব্যবস্থা না থাকায় তারা পদব্রজেই গেলেন এবং 5 দিন পর গিয়ে সেখানে পৌঁছালেন। সেখানে পৌঁছেই ওনারা মন্দিরে গেলেন। মন্দিরে গিয়ে পূজারীকে জিলেপির কথা জিজ্ঞাসা করলেন। পূজারী বললেন, হ্যাঁ, 5 দিন আগে মন্দিরে একটা নতুন ভোগের থালা দেখলাম। ওই থালার উপর 2-1খানা জিলেপি অবশিষ্ট ছিল। তখন সেই দোকানদার পূজারীকে বললেন, কই থালাটা একবার আমাকে দেখান তো। তখন পূজারী সেই ভোগের থালাটি ওনাকে দেখালেন। দোকানি থালাটা দেখা মাত্রই চিনতে পারলেন যে ওটা তার দোকানেরই থালা। দোকানি তখন আনন্দে নাচতে লাগলেন। দোকানি পুনরায় দিল্লিতে ফিরে আসলেন এবং দিল্লিতে ফিরে এসেই তিনি অনেক ধরনের মিষ্টি তৈরি করলেন গোবর্ধনজির জন্য। প্রচুর জিলেপি, প্রচুর মন্ডা মিঠাই তৈরি করলেন এবং সেই মিষ্টিগুলো গোবর্ধনে নিয়ে এসে শ্রীনাথজিকে ভোগ দিলেন। মন্দিরে সেদিন আনন্দের বাণ ডাকল। সহস্র সহস্র লোক খোল করতাল বাজিয়ে শ্রীনাম কীর্তন করতে লাগলেন। ভক্ত কৃষ্ণদাস আনন্দে বিভোর হয়ে নাচতে লাগলেন। শ্রীনাথজি ভক্তের ভোগ গ্রহণ করে তাকে ধন্য করলেন। ভক্তের বাসনা পূর্ণ করেন শ্রীহরি, ভোজন করেন অন্ন শ্রীহস্তে ধরি। ভক্ত বাঞ্ছা কল্পতরু শ্রীনন্দ নন্দন, ভক্তের বাসনা পূর্ণ করেন স্বয়ং নারায়ণ। ওং শ্রী